শারীরিক অবস্থা ক্রমেই জটিলের থেকে জটিলের দিকে যাচ্ছে রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভ্যাটিকান। হাসপাতালে চিকিৎসাধীন পোপের রক্ত পরীক্ষায় কিডনির কিছু সমস্যা ধরা পড়েছে, নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। এর জেরে তার 2 ফুসফুসে জটিল ইনফেকশন দেখা দিয়েছে। পোপের রক্তে প্লাটিলেটও অনেক কমেছে এবং রক্ত শূন্যতার লক্ষণও রয়েছে। এজন্য তাকে উচ্চ প্রবাহের অক্সিজেন দেওয়ার পাশাপাশি রক্তও দেওয়া হচ্ছে। ভ্যাটিকান বলেছে হলি ফাদারের অবস্থা এখনও সংকটাপন্ন, তিনি এখনও বিপদমুক্ত নন। পোপ মারা গেলে কি ঘটবে রোমান ক্যাথলিক খ্রিস্টান জগতে, আসছে সেসব আলোচনা। খ্রিস্টান ধর্মে পোপ সর্বোচ্চ ধর্মগুরু। যিনি পোপ হিসেবে নির্বাচিত হন তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান এবং পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা সব চার্চের প্রধান। পোপ মারা যাওয়ার পরের প্রক্রিয়াগুলো বছর পর বছর ধরে পরিবর্তন হয়ে এসেছে। 1996 সালে এই প্রক্রিয়াকে সময়োপযোগী করে তোলা হয়, আর পোপ ফ্রান্সিসের আমলে 2013 সালে তা আরও পরিমার্জন করা হয়। সর্বশেষ নির্দেশাবলী অনুযায়ী পোপের মৃত্যুর খবর ভ্যাটিকানের পক্ষ থেকে ঘোষণা করা হয়। একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তা করা হয়। পোপ মারা গেলে ক্যাথলিক চার্চের কার্ডিনাল ক্যামারলেঙ্গোকে তা নিশ্চিত করতে হয় পন্টিফিক্যাল লিটারজিক্যাল অনুষ্ঠানের নতুন মাস্টার এবং সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের সামনে। কার্ডিনাল ক্যামারলেঙ্গো একটি পদ যার অবস্থান পোপের পরেই। একজন চিকিৎসক ক্যামারলেঙ্গোর সামনে পোপের পালস পরীক্ষা করে পোপকে মৃত ঘোষণা করেন। মৃত্যু নিশ্চিত করতে কার্ডিনাল ক্যামারলেঙ্গো পোপের নাম ধরে 3 বার ডাকেন এবং সাড়া পাওয়ার অপেক্ষায় থাকেন। সাড়া না পেলে তিনি পোপকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। অতীতে পোপের নাম ধরে ডাকার আগে তার মাথায় রূপার হাতুড়ি দিয়ে 3 বার আঘাত করা হতো, তবে সেই প্রথা এখন পালন করা হয় না। মৃত ঘোষণার পর পোপের হাতের সোনার আংটি আইডেন্টিফিকেশন রিং অফ ফিশারম্যান খুলে নেওয়া হয় এবং অন্যান্য জিনিসের সঙ্গে তা নষ্ট করা হয়। এর মানে হচ্ছে তার ক্ষমতাকালের সমাপ্তি। এটি পোপের ক্ষমতা শেষের একটি প্রতীকী প্রথা। এরপর পোপের বাসস্থানগুলো সিল করে দেওয়া হয়। ক্যামারলেঙ্গো রোমের কার্ডিনাল ভিকারকে পোপের মৃত্যুর খবর জানাবেন। এরপর ভিকার প্রথমে রোমবাসীকে তা জানাবেন এবং তারপর বিবৃতি দিয়ে বিশ্ববাসীকে তা জানানো হবে। পোপের মৃত্যুর পর ক্যাথলিক চার্চে 9 দিনের শোক ঘোষণা করা হয়। সাধারণত মৃত্যুর 4র্থ থেকে 6ষ্ঠ দিনের মধ্যে পোপকে সমাহিত করা হয়। সোনিয়া খান, খবর সংযোগ।